তো বললো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এটা মনোযোগ দিয়ে শুনবেন, যারা ভাইয়েরা আছেন এখানে, স্বামীরা যারা আছেন, আমার জন্য এটা প্রযোজ্য, আপনাদের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে আপনার বিবি যদি এরকম করে তাহলে এটা ফলো করবেন, দেখবেন যে শান্তি শান্তি, এবং আপনার বিবি আপনার প্রতি সামনে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। সেটা কি? ওমর বললেন যে দেখো, যেই বিবি তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের সকল কিছু হেফাজত করে, যেই বিবি তোমার সমস্ত কাপড় ধুয়ে দেয়, যেই বিবি তোমার জন্য রান্না বান্না করে মজার মজার খাবার তোমাকে রেডি করে সামনে দেয় তুমি বাইরের থেকে আসলে, যেই বিবি তোমার অনেক কিছু করে, তোমার সংসারটাকে গুছিয়ে রাখে, তোমার ছেলে মেয়েদেরকে লুক আফটার করে, এত কিছু ভালো কাজ যেই বিবি তোমার জন্য করলো, কিছুক্ষণের জন্য সে তোমার সাথে একটু রাগারাগি করলো, সেটা কেন তুমি সহ্য করতে পারবে না? হঠাৎ একদিন কমেন্ট চোখে পড়লো, দেখলাম যে কিছু বোন লিখলেন যে আপনি তো শুধু মহিলারা সবর করতে বলছেন, পুরুষরা কি করবে না? পুরুষরাও করবে। এখন ওই এই পুরুষের কথাই এখন আপনার একটা কথা, এই যে সাইলেন্স এবং লিসেন, এটার ব্যাপারে এই একটা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা মনে পড়ে গেল। আপনাদের বোনেরা যারা, তাদের যদি আমার আগের আলোচনায় মন খারাপ হয় যে আমি পুরুষের পক্ষে বলে ফেলেছি, এখন এই কথাতে আপনার কাছে ভাল লাগবে। সেটা কি? এবং এটাই আমাদের প্র্যাকটিস করতে হবে পুরুষদের জন্য, যে কি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি একদিন আসছে একটি অভিযোগ নিয়ে তার বিবি সম্পর্কে, যে তার বিবি তার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে রাগারাগি করে, চিৎকার চেঁচামেচি করে। হ্যাঁ, তো তাহলে কি করতে হবে? তো এই বিচার নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, হ্যাঁ, তখন এই বিচার নিয়ে আসছে। তো উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কাছাকাছি যখন আসছেন, এখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন নাই। এই অবস্থায় উনি দেখলেন যে, শুনতে পাইলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আচ্ছা মতো কথা শুনাইতেছে। হ্যাঁ, এবং উনি দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলছেন না, উনি চুপ করে রয়েছেন, একদম চুপ করে আছেন, কোনো রিপ্লাই মানে রেসপন্স করছেন না। তখন এই লোকটা মনে করলো যে হায়, আমি ওমরের কাছে অভিযোগ নিয়ে আসছি, ওমরের অবস্থা তো আমার থেকে খারাপ, তার বিবি দেখি তারে শাসাইতেছে। এই জন্য ওই ভদ্রলোক করলেন কি, আপনার উল্টা ফিরে চলে যাওয়া শুরু করলেন। এই সময় ওমরের নজরে পড়েছে যে এই লোকটা ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেছিলেন কিন্তু চলে যাচ্ছেন। তখন ওই লোকটাকে ডেকে আছে, ভাই শোনো শোনো, কি হয়েছে? তুমি আমার দিকে আসতে নিয়েছিলা, কিন্তু আবার চলে যাচ্ছ কেন? তখন বলল যে আমিরুল মুমিনিন, আমি যেই কারণে, যেই অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আমি দেখলাম যে আপনার অবস্থা আমার চাইতে খারাপ, তো চিন্তা করলাম যে আপনার কাছে আমি কি সমাধান চাইবো, এই জন্য আমি চলে যাচ্ছি। তখন ওমর বললেন যে তবু আমাকে বলো কি হয়েছে? তো বললো যে এরকম এরকম, আমি তো আসছিলাম আমার বিবির অভিযোগ নিয়ে, যে আমার বিবি আমাকে খুব শাসায়, আপনার দমকা দমকি করে, খারাপ ভাষায় কথা বলে। তো কি করা যায়, আপনার কাছ থেকে সমাধান, আপনার কাছে বিচার নিয়ে আসছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যে শোনো, কিন্তু আমি দেখলাম যে আপনার অবস্থা আরো খারাপ। তো বললো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এটা মনোযোগ দিয়ে শুনবেন, যারা ভাইয়েরা আছেন এখানে, স্বামীরা যারা আছেন, আমার জন্য এটা প্রযোজ্য, আপনাদের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে আপনার বিবি যদি এরকম করে তাহলে এটা ফলো করবেন, দেখবেন যে শান্তি শান্তি, এবং আপনার বিবি আপনার প্রতি সামনে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। সেটা কি? ওমর বললেন যে দেখো, যেই বিবি তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের সকল কিছু হেফাজত করে, যেই বিবি তোমার সমস্ত কাপড় ধুয়ে দেয়, যেই বিবি তোমার জন্য রান্না বান্না করে মজার মজার খাবার তোমাকে রেডি করে সামনে দেয় তুমি বাইরের থেকে আসলে, যেই বিবি তোমার অনেক কিছু করে, তোমার সংসারটাকে গুছিয়ে রাখে, তোমার ছেলে মেয়েদেরকে লুক আফটার করে, এত কিছু ভালো কাজ যেই বিবি তোমার জন্য করলো, কিছুক্ষণের জন্য সে তোমার সাথে একটু রাগারাগি করলো, সেটা কেন তুমি সহ্য করতে পারবে না? তুমি সেটা সহ্য করা উচিত সবরের সাথে। দেখেন কত সুন্দর! এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে যে আপনি কি করবেন, আমাদের সব সময় আমরা এই যে বক্তব্য যে শুনি, আমরা বক্তব্য নিজের জন্য শুনি না। সবচেয়ে দুর্ভাগ্য এটা,
আমরা বক্তব্য মনে করেন যে আমি যিনি বক্তব্য দিচ্ছি, আমি কিন্তু নিজের জন্য, আনফরচুনেটলি সাধারণত বক্তারা নিজের জন্য দেয় না, সে তার শ্রোতাদের জন্য দেয়। আর শ্রোতারা তারা নিজের জন্য শুনে না, তিনি শুনেন অন্য মানুষের জন্য। যেমন কি আপনি এখানে যিনি স্বামী আছেন, প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনার স্ত্রীর জন্য আপনি আমার এই বক্তব্য শোনার দরকার নাই, আপনি আপনার জন্য আপনার বিষয়গুলো শুনুন। কিন্তু আমরা করি কি, স্বামী বক্তব্য শুনলে স্ত্রীর পয়েন্ট গুলা শুনে, তাহলে স্ত্রীকে যে বলবে যে তুমি এটা এটা করতে হবে। আবার স্ত্রী যিনি আছেন তিনি কি করেন, উনি স্বামীর পয়েন্ট গুলা শুনেন। এখন সবাই ওই যে আমাদের একটা মানে সবাই আলটিমেটলি যে হেদায়েতের রাস্তায় আর আসা যাচ্ছে না। আপনি আপনারটা শুনুন। এই যে আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা আমি যখন বললাম, এটা যিনারা আপনারা এখানে ভাইয়েরা আছেন তাদের জন্য বলেছি, কিন্তু আপনারা যারা বোনেরা আছেন আপনারা কিন্তু এটা শুনে আবার আপনার স্বামীকে যে মনে করেন, আমাদের অভ্যাস হচ্ছে যে তখন স্বামীকে ওটা যে বলবো, হ্যাঁ বুঝছেন কিনা। আবার স্ত্রীর জন্য হলে স্বামী যে স্ত্রীকে যে বলে, কিন্তু আপনার পয়েন্টটা যদি আপনি নিতে পারেন, প্রত্যেকে যার নিজের নিজের লেসন কিভাবে ড্র করেন সেটা যদি করতে পারেন, দেখবেন যে আপনার কত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ ভালো হচ্ছে না কেন? মানুষ ভালো হচ্ছে না কারণ যিনি শুনছেন তিনি নিজের জন্য শুনছেন না, নিজের শিক্ষার জন্য শুনছেন না, তিনি অন্যজনকে বোঝানোর জন্য অস্থির থাকেন এবং সেখান থেকে লেসন নিয়ে অন্যজনকে আপনার তার আশা হলো যে অন্যজনে এই জিনিসটা ভালো করবে, কিন্তু নিজে করবে কিনা এটা তার খেয়াল থাকে না। তো এই জন্য আমি যিনি বলছি, আমার কাজ হবে যে আমি প্রথমে আমি নিজেকে শোনানো এবং আমার নিজের জন্য, আর আপনি যিনি শুনছেন তিনি আপনি আপনার জন্য শুনুন, আপনার পাশের জন্য নয়, পাশের জনের জন্য নয়। এই তো কি সাইলেন্ট থাকুন, তার মানে এখানে হচ্ছে যে দুজনের জন্য প্রযোজ্য। যদি যারা আপনারা বোনেরা আছেন, আপনার স্বামী হঠাৎ রেগে গেছে, একটু হঠাৎ করে কিছু গরম কথা বলে ফেলছে, আপনি ওই সময় তার যখন টেনশনটা খুব হাই থাকে, টেম্পার খুব হাই, ওই সময় আপনি চুপ থাকুন। ও বেশিক্ষণ বলতে পারবে না, আস্তে থেমে যাবে। কিন্তু আপনি যদি পাল্টা একটা বলেন তখন সে আবার কতক্ষণ কন্টিনিউ করবে, পাল্টা আরেকটা বলবেন আবার কন্টিনিউ করবে এবং সম্পর্ক খারাপ হবে। যখন চুপ হয়ে গেল, ঠান্ডা হয়েছে, অন্য একটা সুযোগে অন্য সময়ে আপনি যদি আস্তে করে একটা চা নিয়ে আসলেন, একটু সমাদর করলেন, করে বললেন যে ওগো শুনছো, এই জিনিসটা তোমার ওই জিনিসটা তো বড় ভালো, কিন্তু এটা এটা না করলে তো আরো সুন্দর হয়। এইভাবে যদি আপনারা বলতে পারেন। আবার সেম স্ত্রীর ক্ষেত্রেও, স্ত্রী যখন খুব হাই টেম্পারে আছে, কোনো কারণে বেশি রাগ হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনি চুপ থাকুন। আপনি স্বামী বলে আপনার শক্তি, গায়ে শক্তি আছে, দিলেন 2 ঘা লাগে না, এটা না, নাউজুবিল্লাহ, এই কারবার করা যাবে না। ওই যে বললাম হিবা, শুরুতে বলেছিলাম আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ নেয়ামত, বিশেষ পুরস্কার। সুতরাং তাকে আপনি মায়া করে রাখবেন, আদর করে রাখবেন, তার গায়ে যেন কোনো আঁচড় না লাগে, তার গায়ে যেন সে ব্যথা না পায়। তো আপনি সুতরাং আপনি তাকে থাপ্পড় মারবেন না, হবে মানে মারবেন না, সোজা কথা, মায়ের কোনো প্রশ্নই আসে না।